হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2026-এর ম্যাথমেটিক্সের 238 নম্বর পেজের 1-এর দাগ থেকে 4-এর দাগের সম্পূর্ণ আলোচনা সহ উত্তর দেবো। এখানে তোমরা 1-এর দাগের এবং 2 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ। প্রথমে 1-এর দাগ, এখানে দেখো প্রথমে 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রথম যে কোশ্চেন দিয়েছে, একটি গ্রামের জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা পি, প্রতি বছর জনসংখ্যার বৃদ্ধির হার 2% হলে এন বছরে জনসংখ্যা কত হবে? দেখো এখানে উত্তর আসবে বি এরটা, দেখে নেব। তাহলে এন বছর পর জনসংখ্যা হবে পি ইন্টু 1+2r/100 হোল টু দি পাওয়ার এন। 2 দিয়ে 100 কেটে 50 পেয়ে গেলাম, অর্থাৎ পি ইন্টু 1+r/100 হোল টু দি পাওয়ার এন। 2-এর যে কোশ্চেন দেওয়া আছে দেখো, এ একটি ধনাত্মক সংখ্যা যেখানে এ ইজ টু 27/64, ডবল ইজ টু 3/4 ইজ টু এ হলে এর মান চেয়েছে। দেখো আমরা লিখতে পারি এ বাই 27/64 সমান 3/4 বাই এ। এখন কোনাকুনি গুণ করলে এ স্কোয়ার সমান 27/64 ইন্টু 3/4, তাহলে এ স্কোয়ার সমান 81/256 পেলাম। তাহলে এর মান এসে গেল 9/16, অর্থাৎ এখানে সি এর উত্তরটা সঠিক। এবিসিডি ট্রাপিজিয়াম এবি সমান্তরাল ডিসি, এডি ও বিসি বাহুর ওপর পি ও কিউ বিন্দু দুটি এমনভাবে অবস্থিত যাতে পি কিউ সমান্তরাল সিডি হয়। পিডির মান 18 দিয়ে আছে, বিকিউ 35, কিউসি 15 হলে এটির দৈর্ঘ্য চেয়েছে। দেখো এটা থ্যালাসের উপপাদ্য থেকে পাবো এপি বাই পিডি সমান বিকিউ বাই কিউসি, তাই লিখেছি এপি বাই 18 সমান 35/15। এখন দেখো 5 দিয়ে কাটলে ওপরে 7 নিচে 3, 3 দিয়ে 18 কেটে 6 পেলাম, অর্থাৎ এপির মান এলো 42। কিন্তু আমাকে এডি চেয়েছে, তাহলে 42-এর সাথে 18 যোগ করবো, তাহলে এডি সমান 42 যুক্ত 18 মানে 60 সেমি। এরপর দেখে নেব, এখানে দেখো আইভি 2x সমান সেক এ, 2/x সমান ট্যান এ হলে 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান চেয়েছে। এটাও খুব সহজ অঙ্ক, দেখে নেব। দেখো সেকে যদি 2x হয়, সেক স্কোয়ার এ সমান কত 4x স্কোয়ার। ট্যানে যদি 2/x হয়, ট্যান স্কোয়ার এ সমান 4/x স্কোয়ার। এখন সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার সমান কত 1, তো তাহলে 4x স্কোয়ার মাইনাস 4/x স্কোয়ার সমান 1। 4টা কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান 1 আসছে। তাহলে 2 এখানে রাখলাম, 2টা এখানে পাঠিয়ে দিলাম, তাহলে 2 2 4 হয়, তো সেই 4টাকে ভেঙে এখানে 2 রাখলাম, এখানে 2 পাঠিয়ে দিলাম। তাহলে 2 ইন্টু x² মাইনাস 1/x² মান এসে গেল হাফ। এরপর দেখো এই অঙ্কটা বারবার পড়ছে, একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস, কর্ণের দৈর্ঘ্য ডি হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। দেখো বাহু যদি এ ধরে নিই, তাহলে এস এর মান হিসেবে 6a² আর ডি এর মান হিসেবে বাহু √3 মানে a√3। ডি স্কোয়ার সমান 3a² আসবে, তাহলে 2d² সমান 6a² আসবে। এখন দেখো 6a² এর মান 2d² আর 6a² এর মান s, তাই লিখতে পারি 2d² সমান s, তাহলে d² এর মান s/2 এসে গেল, অর্থাৎ এখানে ডি এর উত্তরটা সঠিক। এরপর দেখো এখানে যে তথ্যগুলো দিয়েছে সংখ্যাগুলোর মান কোনটা। দেখো 2 আছে একটা, দুটো, তিনটে, 3 আছে একটা, দুটো, তিনটে, 8 আছে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা, তাহলে এখানে সংখ্যাগুলোর মান 8 হবে। এরপর শূন্যস্থান পূরণ তোমাদের 5টা করতে হবে। এক বছরে আসল ও সুদ আসলের অনুপাত দেওয়া আছে 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত, দেখে নেব। ধরি আসল সমান 8x টাকা, সুদ আসল হচ্ছে 9x টাকা, তাহলে সুদ কত হবে 9x মাইনাস 8x মানে x টাকা পেয়ে যাবো। এখন সুদের হার সূত্রটি কি আই গুণিত 100/পিটি, তাহলে আয়ের জায়গায় x বসালাম, পি এর জায়গায় 8x বসালাম, এখানে 100 এখানে 1, x কেটে দিলাম, তাহলে 4 দিয়ে কেটে ওপরে 25 নিচে 2, অর্থাৎ 25/2 উত্তর এলো। তাহলে উত্তর আসবে 12.1%। এরপর যে অঙ্কটা দিয়েছে, 3টি ক্রমিক সমানুপাতি ধনাত্মক সংখ্যার গুণফল 64 হলে তাদের মধ্য সমানুপাতি কত। দেখো 3টে সংখ্যা এ বাই আর ইন্টু এ ইন্টু এ আর সমান 64, তাহলে আর কেটে গিয়ে এ কিউব সমান 64, তাহলে মধ্য সমানুপাতি এসে গেল 4। এরপর দেখে নেব এবিসি ও ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা দেওয়া আছে 30 আর 18, এরা সদৃশ্য। বিসি ও ইএফ অনুরূপ বাহু, যদি বিসি 9 সেমি হয় তাহলে ইএফ এর দৈর্ঘ্য কত আসবে। দেখো আমরা জানি অনুরূপ বাহুগুলির অনুপাত পরিসীমা অনুপাতের সঙ্গে সমান হবে যদি ত্রিভুজদ্বয় সদৃশ্য হয়। তাহলে বিসি বাই ইএফ সমান ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ত্রিভুজ ডিএফ এর পরিসীমা। বিসির মান 9, ইএফ বসালাম 30 আর 18 বসালাম। এখন 6 দিয়ে কেটে ওপরে 5 নিচে 3 করলাম, তাহলে ইএফ এর মানটা এসে যাচ্ছে 27/5, অর্থাৎ 5.4 সেমি। এর পরের অঙ্কটা দেখো, এখানে এর মানটা চেয়েছে, দেখে নেব। দেখো প্রথমে 4/sec² 4cos² করলাম, আর এখানে 1/1 + cot² 1/cosec² করলাম।
প্লাস দিয়ে 3 সাইন স্কোয়ার রেখে দিয়েছি। এখন 4 কস স্কোয়ার থিটা আর এটা সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে, প্লাস 3 সাইন স্কোয়ার থিটা, মানে 4 কোস স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা। 4টা কমন নিলে 4 ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 4 ইন্টু 1, তার মানে 4 উত্তর এসে গেল। এরপর দেখো একটি লম্ব থেকে চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেমি, উচ্চতা 4 সেমি হলে চোঙটির ভিতর সর্বাপেক্ষা লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? দেখো লম্বা যে দণ্ড রাখা যাবে এইটা, তাহলে কোণাচি বরাবর রাখা যাচ্ছে, তাহলে দণ্ডের দৈর্ঘ্য কত হবে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার তার বর্গমূল হবে, অর্থাৎ রুট ওভার 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমানদের রুট 25 আসছে, 5 সেমি হবে। এরপর দেখা যাবে ভিআইটা ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশিতত্ত্বে যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর দৈর্ঘ্য সমান হতে হবে, তাহলে এই জায়গাটা সমান লিখে দিলাম। এরপর দেখে নেবো 3 দাগের সত্য মিথ্যা। দেখো বার্ষিক 8% হার চক্রবৃদ্ধি সুদে x টাকার n বছরের সুদ, এটা হবে, দেখে নেবো এটা মিথ্যা দেওয়া আছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত হবে? সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বাদ দেবো, অর্থাৎ x ইন্টু 1 প্লাস r বাই 100 হোল ধরে n থেকে x বাদ দিলাম, এক্সটা কমন নিলে 1 প্লাস r বাই 100 হোল n মাইনাস 1 আসছে। এরপর দেখো দুইটা একটি লম্ব থেকে শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, কারণ আমরা জানি কি তির্যক উচ্চতা স্কোয়ার সমান হচ্ছে উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, তাই এটা সমকোণী ত্রিভুজ। এরপর দেখো এক্স ভ্যারিজেস জেড দেওয়া আছে, ওয়াই ভ্যারিজেস জেড দেওয়া আছে, এক্স ওয়াই ভ্যারিজেস জেড হবে, এটাও মিথ্যা, দেখে নেব। দেখো এক্স ভ্যারিজেস জেড যদি হয় এক্স ওয়ান কে ওয়ান জেড, ওয়াই সমান কে টু জেড, যেখানে কে ওয়ান আর কে টু অশূন্য ভেদ ধ্রুবক, এখন এক্স ওয়াই সমান কত হবে? কে ওয়ান কে টু জেড স্কোয়ার, অর্থাৎ এক্স ওয়াই ভ্যারিজেস জেড স্কোয়ার হবে, তাই এটা মিথ্যা। এরপর দেখো 10 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে কোনো কেন্দ্রে সমকোণ উৎপন্ন করলে জ্যাটির দৈর্ঘ্য 5 সেমি হবে, এটাও মিথ্যা। দেখো এই এবিটা হচ্ছে জ্যায়ের দৈর্ঘ্য, এটা একটা সমকোণ ত্রিভুজ, তাহলে এবিটা হচ্ছে অতিভুজ, তাহলে এবি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? রুট ওভার 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার সমান রুট ওভার 100 প্লাস 100, মানে রুট ওভার 200 সমান 10√2 উত্তর আসবে, তাই এটা মিথ্যা। এরপর দেখে নেব এখানে দেখো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান 2 হবে বলেছে, এটা সত্য দেওয়া আছে। দেখো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা, তাহলে কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab করলাম, এখন সেক আলফা মাইনাস কস আলফা তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এটা কস 1 কস সেক আলফাটাকে 1 বাই কস আলফা করছি, তাহলে কস আলফা কেটে গেল, তাহলে 2 আসছে। যেহেতু পূর্ণবর্গ রাশির সর্বনিম্ন মান 0, তাই এই রাশিটা সর্বনিম্ন মান 2 হবে, তাই এটা সত্য। এরপর দেখো বিভাজনটির সংখ্যাগুলো মান 3। দেখো এখানে সর্বাধিক পরিসংখ্যা কোনটা? 7, তো তাহলে 7 যদি সর্বাধিক পরিসংখ্যা হয় তাহলে এখানে কী হবে? সংখ্যাগুলো মান 4 হওয়ার কথা, তাহলে এখানে এটা মিথ্যা দেওয়া আছে, সর্বাধিক পরিসংখ্যা যেহেতু 7 তাই এটা মিথ্যা। এরপর 4 দাগের যে 2 নম্বরের 10টা প্রশ্নের উত্তর করতে হবে সেগুলো দেখে নেব। প্রথমে কোনো ব্যবসায় এবিসি এর মূলধন অনুপাত দিয়েছে, বছর শেষে ব্যবসাতে জেড টাকার ক্ষতি হয়েছে, তাহলে সি এর ক্ষতির পরিমাণ। দেখো প্রথমে মূলধনের অনুপাতটা বের করছি, তাহলে এখানে এক্স ওয়াই জেড লসাগু, তাই এক্স ওয়াই জেড বাই এক্স, এক্স ওয়াই জেড বাই জেড ওয়াই, এক্স ওয়াই জেড বাই জেড করলাম, তাহলে ওয়াই জেড ইজ টু এক্স জেড ইজ টু এক্স ওয়াই পেলাম। এখন সি এর আনুপাতিক ভাগহারটা দিয়ে ক্ষতিটাকে গুণ করতে হবে, তাহলে সি এর ক্ষতি হবে জেড মানে মোট ক্ষতি, জেডকে আমি সি এর আনুপাতিক ভাগহার দিয়ে গুণ করছি, অর্থাৎ এক্স ওয়াই বাই 3টে যোগফল লিখেছি, তাহলে ওপরটা এসে গেলো এক্স ওয়াই জেড, নিচেটা এসে গেলো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড। এরপরটা দেখো বার্ষিক সরল সুদের হারে 4% থেকে 3.34% হলে অমূল্যবাবুর বার্ষিক আয় 60 টাকা কম হয়, অমূল্যবাবুর মূলধন কত? এটা বইয়ের অঙ্ক, দেখে নেব। তাহলে সুদের হারের হ্রাস হবে 4 থেকে 3.34% বিয়োগ যাবে, অর্থাৎ বিয়োগ করে আসছে 1/4%, তাহলে পি সমান কত? আই গুণিত 100 বাই 8টি, তাহলে 60 গুণিত 100, আর এর মানটা 1/4 গুণিত 1 বছর, তাহলে 24,000 টাকা মূলধন এলো। এরপর 3এটা দেখে নেব, এখানে একটি বীজ 2 হলে অপর বীজটা কত হবে? দেখো প্রথমে সমীকরণটা বসিয়েছি, যেহেতু একটি বীজ 2 তাহলে 2 এখানে বসিয়ে দেবো, তাহলে 2 বসিয়ে দিলে বিটা কত আসছে? 3 আসছে, তাহলে যেহেতু এটা বীজদ্বয়ের সমষ্টি তাই অপর বীজটা কত আসছে? 3 আসবে। এরপর দেখে নেবো 4টা, এখানে এর মানটা চেয়েছে, প্রথমে দেখো এটাকে লিখেছি কোনাকুনি গুণ করছি, তাহলে 6x মাইনাস 10y সমান 3x প্লাস 5y, এখন 6x মাইনাস 3x সমান 5y প্লাস 10y পেলাম, 3x সমান 15y পেয়ে গেলাম,
এক্সের মান এসে গেল 5y। এখন দেখো এখানে এক্সের জায়গায় 5yটা বসাবো। দেখো 5y বসিয়ে তার স্কোয়ার করেছি, তাহলে এখানটা কত আসছে 70y² বাই 80y², y² কেটে গেল, 0 কাটলো, উত্তর আসছে 7/8। এরপর দেখো ভি একটা এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি ও এসি, এবিসি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে বিডি সমান 4 সেমি হলে সিডি এর দৈর্ঘ্য চেয়েছে। দেখো প্রথমে ছবিটা এঁকেছি, এখন এডি যুক্ত করলাম। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে কী বলতে পারি যে এবি সমান এসি, এডি সাধারণ বাহু, আর এবিসি কোণ সমান এবিডি কোণ সমান এসিডি কোণ। তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম, অর্থাৎ বিডি সমান সিডি, যার দৈর্ঘ্য আসবে 4 সেমি। বিডি সমান সিডি হলে 4 সেমি আসবে। এরপর আমরা দেখে নেব ভিআইটা এবিসি ত্রিভুজের এবির মান দেওয়া আছে, এসির মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে। তাহলে বিএসসি কোণটা কত? প্রথমে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করছি। এবি স্কোয়ারের মানটা এবির মানটা বসিয়ে দিয়ে তার স্কোয়ার করলাম, এসির মানটা বসিয়ে দিয়ে তার স্কোয়ার করছি। তাহলে পেয়ে যাচ্ছি কত 4a² মাইনাস 4a প্লাস 1 প্লাস 8 আসছে। তাহলে 4a² প্লাস 4a প্লাস 1 মানে 2a প্লাস 1 তার হোল স্কোয়ার পেলাম। তাহলে এটা কি বিসি তার হোল স্কোয়ার। যেহেতু এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান বিসি স্কোয়ার, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ যার বিএসি কোণটা 90 ডিগ্রি। এরপর দেখো এখানে ও কেন্দ্রীয় বৃত্তের এবিসি তিনটি বিন্দু এমনভাবে অবস্থিত যে এওসিবি একটি সামুদ্রিক। এওসি কোণের মান চেয়েছে। দেখো এখানে এওসি কোণ সমান এসিবি কোণ, কারণ সামুদ্রিকের বিপরীত কোণগুলো সমান হয়। আবার প্রবৃদ্ধ এওসিটা এবিসি কোণের দ্বিগুণ, তাই লিখেছি 2abc। আবার প্রবৃদ্ধ এওসি সমান 360 ডিগ্রি থেকে এওসি বাদ দেবো। এখন এই দুটোর মধ্যে তুলনা করলে এই দুটো সমান হবে, তাই লিখেছি। খেয়াল করো, এখন এবিসি মানে কি এওসি, তো তাহলে এবিসির জায়গায় এওসি করে নিয়েছি। তাহলে 3খানা এওসি সমান 360 ডিগ্রি, তাহলে এওসির মান এসে গেল 120 ডিগ্রি। এরপর দেখে নেব ভি∼I একটি ঘনবস্তুর নিচের অংশ অর্ধগোলক, ওপরের অংশ লম্বিতলের শঙ্কু আকারে। যদি দুটি অংশের তলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত? দেখো ধরি ব্যাসার্ধ হচ্ছে আর, শঙ্কুর উচ্চতা এইচ ধরেছি, এর তির্যক উচ্চতা এল আমরা জানি। তাহলে 2πr² সমান πr/l। পাই কেটে দিলাম, আর দিয়ে স্কোয়ারটা কেটে দিলাম, তাহলে এল এর মান 2r এলো। l² সমান 4r²। তাহলে l² মান কত h² প্লাস r² সমান 4r²। তাহলে h² সমান 3r²। h এর মান √3r এলো। তাহলে h/r √3/1। আমাকে চেয়েছে r/h সমান 1/√3, অর্থাৎ ব্যাসার্ধ ও উচ্চতার অনুপাত 1:√3। এরপর আমরা দেখে নেব, দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে, একটি ঘনকের মধ্যে সর্ববৃহৎ যে গোলকটি রাখা যায় তার ব্যাসার্ধ 2√3 সেমি হলে ঘনকটির আয়তন কত? দেখো গোলকের ব্যাসটাই হচ্ছে ঘনকের বাহু দৈর্ঘ্য, তার মানটা 4√3 সেমি আসছে। তাহলে ঘনকের আয়তন কি বাহু তার √3 মানে 64 × 3√3, তার মানে 192√3 ঘন সেমি। এক্সের অঙ্কটা দিয়েছে, দেখো tan 4θ × tan 6θ সমান 1 হলে 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ হলে থিটার মান চেয়েছে। দেখো tan 4θ × tan 6θ 1 দিয়েছে, tan 4θ সমান কত 1/tan 6θ। তাহলে tan 4θ মানে cot 6θ, যেহেতু 6θ ধনাত্মক সূক্ষ্মকোণ তাই লিখতে পারি tan 4θ সমান tan 90 ডিগ্রি মাইনাস 6θ। tan উঠে গেল, 4θ সমান 90 ডিগ্রি মাইনাস 6θ, তাহলে tan θ সমান হচ্ছে 90 ডিগ্রি, থিটার মানটা 9 ডিগ্রি এসে গেল। এক্সাই দেখো আর cos θ মান দিয়েছে, আর sin θ মান দিয়েছে, আর ও থিটার মান চেয়েছে। দেখো প্রথমে ভাগ করে দিয়েছে, আর sin θ বাই আর cos θ করেছি সমান 2/2√3 করেছি, 2 কেটে গেল, তাহলে আর কেটে গেল। tan θ সমান 1/√3 সমান tan 30 ডিগ্রি, থিটার মানটা 30 ডিগ্রি। এখন আর গুণিত sin 30 ডিগ্রি সমান 2 দেওয়া আছে, তাহলে আর গুণিত হাফ সমান 2, তাহলে আর এর মান 4, অর্থাৎ নির্ণয় আর সমান 4, থিটা সমান 30 ডিগ্রি। দেখো এখানে ইউআই এর এই অঙ্কটা দিয়েছে, এটা খুব খুব খুবই কমন অঙ্ক, এটা তোমাদের পরীক্ষা কিন্তু এবারে আসবেই। দেখো আমরা জানি ইউআই সমান xi মাইনাস a বাই এইচ। এখানে ইউআই দেওয়া আছে এটা, তাহলে তুলনা করলে a সমান 25, এইচ সমান 10 লিখে নিয়েছি। এখন এক্স বার সমান কি a প্লাস সামেশন এফআই ইউআই বাই সামেশন এফআই ইন্টু এইচ সমান দিয়ে এর মানটা 25, 20/100 বসালাম, গণিত 10, দুটো শূন্য কাটিয়ে দিলাম, তাহলে 25 + 2 সমান 27 সূত্র এলো।
চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা বাই।